আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো গ্রামের সৌন্দর্য। যখন মাঠে ফসল, আমাদের গ্রামের সৌন্দর্য কেমন হয়। এই যে দেখুন পাট গাছ। আমরা একটি পুকুরের ধার ঘেঁষে যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব অপরূপ সৌন্দর্যের এই গ্রামের দৃশ্যগুলি। এখন পাটের আবাদ হয়েছে, চারিদিকে শুধু পাট আর পাট। আমাদের এই গ্রামে মাঠে দুই প্রকার ফসলের চাষ হয়। এক হলো এই সিজনে পাট, আরেকটি ফসল হলো ধান। এই পাটের সিজনে মানুষ সবাই পাট চাষ করে, বিঘাকে তারা অনেক পাট ফলায়। এবার বাম্পার ফলন হবে আশা করা যায় পাটের। বর্ষায় যখন পানি আসবে ঠিক সেই সময়ে এই পাট গাছগুলো কেটে পানিতে পচিয়ে পাটের আঁশ ছাড়িয়ে এগুলা রোদে শুকিয়ে তারপর বাজারজাত করা হয়। পাটকে বলা হয় বাংলাদেশের সোনালি আঁশ। এই পাট একটা অর্থকরী ফসল, যেটা বিক্রি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। সেই পাটের চাষ হয় আমাদের এই উর্বর ভূমিতে। এই যে দেখুন ইরি ধানের চাষ শুরু হয়েছে। মানুষ এখন এই সিজনে প্রচুর ইরি ধানের চাষাবাদ করবে। মানুষ যখন ইরি ধান বড় হবে, মানুষ ইরি ধানগুলো কেটে সোনার ধান যখন ঘরে তুলবে, তখনই মানুষের মুখে হাসি ফুটবে এবং চালের দাম কমে যাবে। আমরা আরও দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের ফসলের জমির মাঠের সৌন্দর্য, অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি। চারিদিকে শুধু ফসল আর ফসল। মানুষ এই ফসলগুলিতে, এই মাঠগুলিতে যে দেখুন কি অপরূপ সৌন্দর্য। পাট গাছ, চারিদিকে শুধু পাট গাছ আর পাট গাছ। মানুষ পাট এবং ধান চাষ শুরু করেছে। এই যে চাষিরা ধান লাগাচ্ছে, এখন ধানের সিজন এবং পাটের সিজন। চারিদিকে শুধু পাট, দেখতে অপরূপ, মন কেড়ে নেয়। এখানে এই দৃশ্যগুলো দেখলে খুবই ভালো লাগে। যত দেখি শুধু মনে আনন্দ চলে আসে। কি সুন্দর অপরূপ দৃশ্যের এই আমাদের এই গ্রামের। দেখুন মানুষ কিভাবে চাষ